এমন নবীর উম্মত সেই নবীকে না মেনে সেই নবীর ধর্ম গ্রহণ না করে কার ধর্ম গ্রহণ করেছো? সময় থাকতে নিঃশ্বাস থাকতে বিশ্বাস করে ইসলামের সুশীতল ছায়াতলে না আসলে মরার পরে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? নাই কুরবান আসলে ছাগল গরুর জন্য কেন আপনি ভিক্ষুকের মতো তাকায়া থাকবেন? জোরে বলেন ঠিক কি না? অনেক বোনেরা কষ্টের মধ্যে থাকে, অনেক বোনদেরকে নির্যাতন করা হয়, অনেক বোনদেরকে অবৈধ কথা বলা হয় এই ছাগল গরুর কারণে। জোরে বলেন ঠিক কি না? এই জাহেলিয়াত পায়ের তলে দিতে হবে। আজ থেকে আমরা শ্বশুর বাড়ি থেকে কিছু নেওয়ার ইচ্ছাই থাকবো না। আমি ইচ্ছা করব যার কলিজার টুকরা আমার সন্তানের জন্য দিল, যার কলিজার টুকরা মেয়ে আমার জীবন সঙ্গী হয়ে আসলো, আমি দরকার হলে মাসে 6 মাসে বছরে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাইয়া দেব। জোরে বলেন ঠিক কিনা? মান হুমুল খাসিরুন, কারা ক্ষতিগ্রস্ত? দিন ইসলামের বাহিরে গিয়ে খারা ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, সেই বিষয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে কিছু সহি কথা আমলের নিয়তে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আরো জোরে পড়ি আমিন। আলোচনা শুরুর আগে 2টি আমলের কথা বলবো। কয়টি আমল শুনবেন তো ইনশাআল্লাহ? আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, আমরা প্রত্যেকে হেজিটেশনে আছি, চিন্তিত আছি, আমরা সন্দেহের মধ্যে আছি, আমাদের সন্তুষ্ট, আমরা যেদিকে যাচ্ছি অসন্তুষ্ট হয়ে যাচ্ছি, আমরা খুশি হতে পারছি না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আমল শিখিয়ে দিলেন, যে আমলটি করলে তাকে সন্তুষ্ট করা আল্লাহর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কার কর্তব্য হয়ে যায়? আল্লাহর। আমলটি করা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা পড়ে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু, আমার মুখে মুখে সবাই পড়েন তো রাদিতু বিল্লাহি রাব্বা। সবাই বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট এই দোয়াটি সন্ধ্যাবেলা কেউ যদি পাঠ করে, আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কর্তব্য হয়ে যায় যেই ব্যক্তি সন্ধ্যাবেলা বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি যারা বলে সন্ধ্যাবেলায় পাঠ করে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী জানাইয়া দিলেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে টেনশন দূর করার জন্য আমরা সুখটান দুঃখটান না মেরে এই দোয়াগুলো পড়তে চাই কি চাই না? যখনই টেনশনে থাকবেন, মন ভালো থাকবে না, আপনি চিন্তিত থাকবেন, তখনই এই দোয়াটি পড়বেন। সন্তুষ্ট করে দিবেন কে? আমল করা যাবে তো ইনশাআল্লাহ? 2টি আমলের কথা বলছি, বললাম কয়টা? একটা। 2 নাম্বার আমল, যেটি করলে গাছের শুকনা শুষ্ক পাতার মতো গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আর মুরব্বীরা, ওনারা হয়তো বুঝন্ন বাজি, যুবক ভাইয়েরা বুঝতেছেন? আবার তুই হইন অভ্যস্ত নও তো, তা আমি তুমি বলে অভ্যস্ত আর কি। আপনারা তো আমি তুমি বুঝেন না? বুঝেন তো আপনারা তো টেলিভিশনে যে বা বিয়ে বাড়িতে হিন্দি গান না বাজালে বিয়ে হয় না, ঠিক কিনা বলেন না? কুসকুসে হুতা হে, আছে না নাই? আছে না নাই? তা আপনারা তো অবশ্যই বাংলা বুঝবেন, আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একবার একটি শুষ্ক একটি গাছের পাশ দিয়ে যাচ্ছেন, যেই গাছের পাতাগুলা শুকনা হয়ে গেছে, যেই গাছের পাতাগুলা শুষ্ক হয়ে গেছে,
আল্লাহ রাসূল একটি লাঠির মাধ্যমে ওই গাছের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে শুষ্ক শুকনা পাতাগুলা ঝরে পড়তে লাগলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, শোনো শোনো, এই যে গাছের মধ্যে আঘাত করার কারণে যেইভাবে শুষ্ক পাতাগুলা ঝরে পড়ে যাচ্ছে, তোমাদের মধ্যে কেউ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি বাক্য যদি কেউ সকাল সন্ধ্যা বলে, তার জিন্দেগির গুনাহগুলোকেও আল্লাহ গাছের শুষ্ক পাতার মতো ঝরাইয়া দিবে। বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য, চারটি শব্দ সকলে জানেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে গাছের শুষ্ক পাতার মতো গুনাহগুলারে ঝরাইয়া দিবেন কে? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আর জোরে পড়ে আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আর দীর্ঘায়িত না করে আলোচনা শুরু করি। পড়ি মন দিল ভালো আছে আপনাদের? আলোচনা শুনে ভালো হবে নাকি খারাপ হব? আমলের নিয়তে শুনবো। পড়ি আল্লাহ। আজকে শুনলাম একটু আগে, আজকে নাকি বিশ্ব বাস দিবস। কি দিবস? বিশ্ব বাস দিবস। মানে এই দিনে বসে কেউ কেউ চিন্তা করবে কার পেছনে কত বাস দেওয়া যায়। ঠিক কিনা বলেন না? আমরা কি বাস দিব নাকি ভালোবাসা দিব? কথা বলে। আজকে তো ভালোবাসা বাসে পরিণত হয়ে গেছে। সাহাবাই কেরাম একজন আরেকজনকে ঘর দিত, টিন লাগলে টিন দিত, কাপড় না থাকলে কাপড় দিত। আর আমরা অধিকাংশ মানুষ সুযোগ পেলেই একজন আরেকজনকে বাস দেওয়া শুরু করে দিই। ঠিক কিনা বলেন না? একজনে আনন্দ করলে তাকে কিভাবে নিরানন্দের মধ্যে ফেলা যায়, কষ্ট দেওয়া যায়, এই চিন্তার মধ্যে আমরা আছি না নাই? না, ইসলাম এটা শিখাই না। এজন্য আসুন আমরা আজকে ভালো হওয়ার নিয়তে আলোচনা শুরু করব। পড়ি মান হুমুল খাসিরুন। আলোচনা শুরু হয়ে যাচ্ছে, সকলে মনোযোগ দিয়ে শোনেন। মান হুমুল খাসিরুন, কারা ক্ষতিগ্রস্ত? আমার ভাইয়েরা, ক্ষতিগ্রস্ত কারা, এটি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে একদিনে শেষ নয়, 2 দিনে শেষ নয়, আপনি বলতে থাকবেন শেষ হবে না। এত লম্বা একটি আলোচনা, ঠিক কিনা বলেন? তবে আমি কয়েকটি পয়েন্ট ধরে আলোচনা করব যা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দান করুন, আমলের নিয়তে বলার জন্য ইখলাস দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, কারা ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্তদের মধ্যে আমি 1 নম্বরে যাদের কথা বলতে চাই, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য পথ, অন্য মত, অন্য ধর্ম, অন্য দিন গ্রহণ করে নিয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত। এটি কি জিয়াউল করিমের কথা নাকি কোরআনুল করিমের কথা? কথা বলেন। মোল্লার কথা নাকি আল্লাহর কথা? কথা বলেন, কার কথা? তাহলে ইসলামের বাইরে বর্তমানে এই সময়ে ইসলামের বাইরে যত ধর্ম আছে, যত মন্ত্র আছে, পথ আছে, মত আছে, তারা যতই দুনিয়ার দিক দিয়ে সফলতার কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করুক না কেন, আমার আল্লাহর কথা অনুযায়ী ইসলামের বাউন্ডারির বাইরে থাকার কারণে তারা সফল নয়, তারা লাভবান নয়, তারা হলো ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এটি কখনো গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। কার কথা? জোরে বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল ধর্ম হলো, সেই ধর্মের নাম হলো, চিল্লায় বলেন, ইসলাম। সেই ধর্মের নাম কি? আরো জোরে, সেই ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইসলামের বাইরে যারা আছে তারা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? চিল্লায়া বলেন, লাভবান না ক্ষতিগ্রস্ত? কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, দিন দিন ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ, অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন না? এমন কোনো দিন নাই যেই দিন কোনো মানুষ, কোনো না কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে না। কারণ তারা জানে, তারা বুঝে, তারাই এটা নিয়ে গবেষণা করেছে, ইসলামের বাইরে যদি থাকি তাহলে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, ঠিক কিনা বলেন? জার্মানির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে 2006, 2007, 2008 সালে গড়ে প্রতি 2 ঘন্টায় একজন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? 2 ঘন্টায় কয়জন? তার মানে 24 ঘন্টায় 24 জন নাকি 12 জন। 2 ঘন্টায় যদি একজন হয়, 24 ঘন্টায় কয়জন? 12 জন। তাহলে 1 বছরে প্রায় 4000 অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? জার্মানির সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে 2007, 2006, 2007, 2008 সালে গড়ে প্রতি ঘন্টায় 2 জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, ব্রিটেনের একটি ঘটনা বলছি। 30 জানুয়ারি 2009 তারিখে ব্রিটেনের প্রসিদ্ধ পত্রিকা দ্য সানডে টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে গত 4 বছরে মুসলমানের সংখ্যা 5 লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে 2.5 মিলিয়ন অর্থাৎ 25 লক্ষ হয়েছে। সুবহানাল্লাহ বলেন? এটি 2009 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে। তাদের প্রসিদ্ধ পত্রিকা, এই পত্রিকায় বলা হয়েছে যে বিগত 5 বছরে, বিগত কয়েক বছরে, গত 4 বছরে 5 লক্ষ মুসলিম থেকে বৃদ্ধি পেয়ে 25 লক্ষ হয়েছে। সুবহানাল্লাহ বলেন? তাহলে বলেন তো, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? যারা ইসলাম গ্রহণ করছে তারাই এটাই বুঝেছে, ইসলামের বাইরে থাকলে লাভবান হতে পারবো না, সফল কাম হতে পারবো না, কৃতকার্য হতে পারবো না, ক্ষতিগ্রস্ত হব। এই জন্য ইসলাম তারা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন? শুধু তাই নয়, 2000 সালে ফ্রান্সের মুসলমানের সংখ্যা ছিল 41 লাখ। জোরে বলেন, কয় লাখ? কয় সালে? 2000 সালে। কিন্তু 2007 সালে ফ্রান্সে মুসলমানের সংখ্যা হয়েছে 70 লাখ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দিন দিন ইসলামের সুশীতল ছায়াতলে মুসলমান বাড়ছে না কমছে? কথা বলেন? বাড়ছে। কারণ যারা বিবেকবান, বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা ইলমদার, তারা বুঝে ইসলামের বাইরে থাকলে আমাদের কোনো উপায় নাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজকে যত ধর্ম মন্ত্র আছে আমি তাদেরকে সম্মান করি, কিন্তু পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনারা যে ধর্ম পালন করেন এই ধর্মের ডেট চলে গেছে। ঠিক কিনা বলেন? চূড়ান্ত ধর্ম নিয়ে আমার নবী এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে পাঠালেন কে? আমার ভাইয়েরা, সমস্ত নবীকে আল্লাহ পাঠালেন তার গোত্রের জন্য, তার দেশের জন্য, তার কওমের জন্য, তার এলাকার জন্য। আর আমার নবীকে আল্লাহ পাঠালেন গোটা বিশ্ববাসীর জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ
রাহমাতুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শোনো, তুমি সবাইকে বলে দাও, ও মানব মণ্ডলী, আমি গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব নবীরা তার এলাকার জন্য, আর আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য পাঠালেন কে? একটা জবান বন্ধ রাখবেন না, বলেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবী বিশ্ব নবী, আমরাও বিশ্ব উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, অন্য অন্য নবীদের থেকে আমাকে এক্সট্রা কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া হলো, ওখান থেকে একটি হলো আমাকে সারা বিশ্ববাসীর জন্য পাঠানো হলো। আরেকটি বৈশিষ্ট্য হলো কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, আপনজন পর হয়ে যাবে, কাছের মানুষগুলা দূরে চলে যাবে, একটি গুনাহ কেউ বহন করবে না, আপনজন বলতে কেউ থাকবে না, কাছের মানুষগুলা দূরে যাবে, একটি গুনাহ বহন করার জন্য কেউ রাজি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। মা বাবা পালিয়ে যাবে, ছেলে মেয়ে পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, প্রত্যেকেই নফসি নফসি করতে থাকবে, ঠিক কি না? কিয়ামতের ময়দানে যখন কায়েমে হয়ে যাবে, ইয়া নফসি নফসি বলে কাঁদিবে সকলে, জাহান্নামের আগুন আল্লাহ সইতে আমরা পারব না, আমাদেরকে পথ দেখাও, আমরা বড় গুনাহগার। আমিন বলে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আমার আব্বা নফসি নফসি করবে, আমার স্ত্রী নফসি নফসি করবে, আমি নফসি নফসি করব, আমার আত্মীয় স্বজন নফসি নফসি করবে, আমার ইমাম, আমার মুফতি, আমার বক্তা নফসি নফসি করবে, এমনকি সমস্ত নবীরাও নফসি নফসি করবে। শুধুমাত্র আমার নবী বলবে উম্মতি উম্মতি। পড়েন আলহামদুলিল্লাহ। প্রত্যেকে নফসি নফসি করবে, আমার নবী বলবেন কি? বলেন বলেন, উম্মতি উম্মতি। কোন নবী কিয়ামতের দিন আল্লাহর দরবারে শাফাত করার সুযোগ পাবে না, আমার নবী সেই দিন আল্লাহর দরবারে শাফাত করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর উম্মত, সেই নবীকে না মেনে, সেই নবীর ধর্ম গ্রহণ না করে, কার ধর্ম গ্রহণ করেছো? সময় থাকতে, নিঃশ্বাস থাকতে বিশ্বাস করে ইসলামের সুশীতল ছায়া তলে না আসলে মরার পরে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? মরার পরে জাহান্নামের আগুনে পুড়তে হবে নবীর আনিত ইসলাম না মানলে, ঠিক কিনা বলেন? আমার নবী সেজদায় পড়ে যাবেন, বলবেন কি? বলেন, বলবেন কি? উম্মতি 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 উম্মতি। যখন আমার নবী বলবেন, আল্লাহ বলবে, ও নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, যাকে মন চাই শাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন কিছু উম্মত কি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না নবী আপনি বলেন এবার কি সন্তুষ্ট হয়েছেন? আল্লাহ রাসূল বলবে, আল্লাহ আপনি না বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে সন্তুষ্ট করবেন, এটা না আপনি ওয়াদা দিয়েছেন? আমার কন্ডিশন, আমার শর্ত হলো আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি নবী সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, এজন্য বলছিলাম নবীর উম্মতের কোনো চিন্তা, জোরে বলেন,
নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন না, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ বলে। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। পার করিয়া দিবেন আল্লাহ, পার করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আপনার ওয়াদা হলো আমারে আপনি সন্তুষ্ট করবেন, কিন্তু আমার একটি শর্ত হলো, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যার কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সব উম্মতকে আল্লাহর নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। সেই নবী তো চূড়ান্ত ধর্ম নিয়ে এসেছেন, খাতামুন নবিয়্যিন, শীল অফ দ্য প্রফেটস, সমস্ত নবীদের মধ্যে শেষ নবী। আমার আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তারপরে কোনো নবী নাই। নবীদের মধ্যে শেষ নবী, চূড়ান্ত নবী। আগে যত নবী ধর্ম নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের আনিত সেই বিধান মানা যাবে না। চূড়ান্ত ধর্ম ইসলামকেই মানতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার নবী যেই ধর্ম নিয়ে এসেছেন এটি মানতে হবে। এই জন্য যারা বুঝে, যারা বিশ্বাস করে, যারা গবেষণা করে, তারাই তো সব ধর্মের মধ্যে থুতু নিক্ষেপ করে ইসলামের সুশীতল ছায়াতলে সে পড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কেন পৃথিবীর প্রতিটি জায়গায়, প্রতিটি শহরে, প্রতিটি জনপদে ইসলামের দাওয়াত কেন যাচ্ছে? এটি হচ্ছেন আমার নবীর দোয়া। সুবহানাল্লাহ বলেন না। সবাই ইসলামের সুশীতল ছায়াতলে দিন দিন চলে আসতেছে, কারণ ইসলামের বাইরে যারা, তারা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? কথা বলেন আমার ভাইয়েরা। বুখারী শরীফের 240 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একবার কাবা ঘরের পাশে নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে এই নামাজের দৃশ্য দেখলেন আবু জাহেল এবং তার সঙ্গীরা দেখতে পেলেন, তারা কথা বলল। ওই যে অমুক গোত্রের উটনির নাড়ি ভুড়ি এনে মুহাম্মাদের ওই যে সাজদাই যখন যাবে, ঘাড়ের উপরে কে চাপাতে পারবে? নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদাই যাবে, অমুক গোত্রের উটনির নাড়ি ভুড়ি এনে মুহাম্মাদের ঘাড়ের উপরে কে চাপাতে পারবে? একজন রাজি হয়ে গেল, তার নাম হলো উকবা। তিনি বলল, আমি নাড়ি ভুড়ি এনে তার ঘাড়ের মধ্যে চাপাতে পারবো। আমার ভাইয়েরা, তিনি নাড়ি ভুড়ি আনলেন। আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, আমার নবীর ঘাড়ের মধ্যে উটের নাড়ি ভুড়ি দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রতিবাদ করতে পারি নাই,
আমি আফসোস করছিলাম, আহারে আমি যদি প্রতিবাদ করতে পারতাম। আমার ভাইয়েরা আমার নবীর পিঠের মধ্যে উঠে নাড়ি বুড়ি দিল, সাজদাই চলে গেল। আমার নবী মাথা উঠাতে পারে না। আবু জাহেল তার সঙ্গীরা হাসাহাসি করছে, আনন্দ ফুর্তি করছে, মাথা উঠাতে পারে না বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন, বিশ্বনবীর মেয়ে। চলে আসার পরে আব্বার ঘাড়ের উপর থেকে নোটের নাড়ি বুড়ি নিলেন। আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল, চোখের পানি বাহির হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও কলিজার টুকরা আব্বা জান, আপনার কি কষ্ট হয় নাই? আপনারে তো এই কাফের মুশরিকরা অনেক কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, ও কলিজার টুকরা ফাতেমা, শুনে নাও, তোমার আব্বার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত গোটা পৃথিবীর ঘরে ঘরে পাঠিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দাওয়াত ঘরে ঘরে আসে না নাই? দিন দিন মুসলমান বাড়ছে না কমছে? কথা বলে। ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? কার কথা? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ইসলাম মানবো কি মানবো না? অর্ধেক নাকি পরিপূর্ণ? হ্যাঁ, আমরা তো অর্ধেক মানি, ঠিক কিনা? এক জায়গায় নাকি হেলিকপ্টার পড়েছে। কি কপ্টার? একজনে প্যান্ট তাড়াতাড়ি পড়তে গিয়া পা একটা ঢুকাইছে আর একটা ঢুকাই নাই, মনে করছে ঢুকাইছে। পা কয়টা ঢুকাইছে? কথা বলেন না কা? একটা পা ঢুকাইয়া আর একটা তাড়াতাড়ি করতে গিয়ে ঢুকাইছে মনে করছে, কিন্তু ঢুকাই নাই, হেলিকপ্টার দেখতে গেছে। এবার বলেন, লোকেরা কি হেলিকপ্টার ওটা দেখবে নাকি নিজেরটা দেখবে? সবাই তার দিকে তাকায় আছে। তাহলে আপনি প্যান্ট পরলে পোড়াটাই পড়েন, ঠিক কিনা বলেন না? শার্ট গায়ে দিলে পোড়াটাই দেন। আমি জুব্বা পড়েছি, পোড়াটাই পড়েছি। ঘড়ি পড়েছি, পোড়াটাই পড়েছি। টুপি পড়েছি, পোড়াটাই পড়েছি। অর্ধেক পড়েছি নাকি? ইসলাম মানলে অর্ধেক নাকি পরিপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, তাহলে ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে হেফাজত করবেন কে? অনরাত থেকে হস্টেল আন্নবাজি, হ্যাঁ তাই হাত হাত হস্টেল রাত তুলন চাই। এই তো এর জন্য জোরের দিয়া ইবা আড্ডা হত দিব, ওই জুরিব বলে নিয়ত করে এসে দে আজ করিয়ে নে। আল্লাহ নজরিবা তৌফিক দোক, আমিন হনওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা আর কয়েক মিনিট চলবে নাকি শেষ করে দিব? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ইসলাম অর্ধেক নাকি পরিপূর্ণ? আজকে তো আমরা ইসলামটারে 3/4 বানালাম। বলেন তো কি কোয়ার্টার? সবাই বলেন। 3/4 প্যান্ট চিনেন? হ্যাঁ, হাঁটুর একটু নিচে যায় আর কি। 3/4 বানালাম। আমার ভাইয়েরা, একজন নাকি নতুন বিয়ে করেছে। বলেন তো কি করেছে? শ্বশুর বাড়ি থেকে একটা প্যান্ট দিয়েছে। কি দিয়েছে? প্যান্ট। প্যান্টটা 3 আঙ্গুল লম্বা। জোরে বলেন, কয় আঙ্গুল লম্বা? 3 আঙ্গুল লম্বা। আর শ্বশুর বাড়ি থেকে নিচ থেকে দিলে সমস্যা নাই। আপনি যদি বলেন আমার বড় শখ মোটর সাইকেলের জন্য, আপনি ভিক্ষুকের মতো শ্বশুর থেকে চাইবেন কেন? ঠিক কিনা বলেন না? আপনি গোস্ত খেতে চাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে আনলে সমস্যা নাই। কুরবান আসলে ছাগল গরুর জন্য কেন আপনি ভিক্ষুকের মতো তাকায়া থাকবেন? জোরে বলেন ঠিক কিনা? অনেক বোনেরা কষ্টের মধ্যে থাকে, অনেক বোনদেরকে নির্যাতন করা হয়, অনেক বোনদেরকে অবৈধ কথা বলা হয় এই ছাগল গরুর কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জাহেলিয়াত পায়ের তলে দিতে হবে।
আজ থেকে আমরা শ্বশুর বাড়ি থেকে কিছু নেওয়ার ইচ্ছাই থাকবো না। আমি ইচ্ছা করব, যার কলিজার টুকরা আমার সন্তানের জন্য দিল, যার কলিজার টুকরা মেয়ে আমার জীবন সঙ্গী হয়ে আসলো, আমি দরকার হলে মাসে, 6 মাসে, বছরে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাইয়া দেব। জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তা করতে হবে। ইনাকে গাল লাগিয়ে হন লাউনার তো, হ্যাঁ হস্টেল আন্ন হন উজুরে তো কিন্তু ঠিকঠাক কিলেন একা সুরে সুরে মাছ দিলেন, হঠাৎ করে গরম খেললো গিয়ে ইন কেল্লা হন দিয়া আর হামুল দেবা আজি প্রেসক্রিপশন ডাক্তার হামুন কি প্রেসক্রিপশন দন অনে হাইলে বাঁচিবান, না হাইলে চিতই মরিবান। এখন ইসলামের কথাগুলো আমার বলা দরকার। আমল করলে জান্নাত, আমল না করলে জাহান্নাম। ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য যৌতুক নামের কৌতুক করা যাবে নাকি? জোরে বলেন। হ্যাঁ, আবার আমাদের চট্টগ্রাম আরেকটা মারাত্মক আকার ধারণ করেছে। মহারণার নাম দিয়ে কাবিন, 10 লক্ষ 20 লক্ষ, হ্যাঁ, ছেলে পক্ষ করে কাবিনের ব্যবসা, আর মেয়ে পক্ষ করে কাবিনের ব্যবসা, আর ছেলে পক্ষ করে যৌতুকের ব্যবসা, ঠিক কিনা বলেন না? দুই পক্ষকেই সজাগ হতে হবে, দুই পক্ষকেই সজাগ হতে হবে। কাবিন বেশি দেওয়ার নাম এই নয় সংসার বেশি দিন টিকবে, শান্তি হবে এই নয়। আপনি আদালতে গিয়ে দেখেন, হাইকোর্টে গিয়ে দেখেন, সুপ্রিম কোর্টে গিয়ে দেখেন, যাদের তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, প্রত্যেকে বেশি কাবিন দিয়েছিল কিন্তু সংসার টিকতে পারে নাই। আরেকজনে 1,50,000 6,000 টাকা কাবিন দিয়েও জান্নাতি সংসার করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? সুখ কাবিনের মধ্যে নির্ভর করে না, সুখ নির্ভর করে বিশ্বাস, আন্তরিকতা, ভালোবাসার মধ্যে, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা উভয়কে বোঝার তৌফিক দিক, আমিন। হনওয়া বিয়া গজ্জে দে, শ্বশুর বাড়িতে কি দিয়ে দে? ইতারা বলে গিয়ে মল্লা সবাই হন না, কি দিয়ে দে? 6 আঙ্গুল লম্বা, 3 আঙ্গুল। এখন নতুন বউ স্বামী যখন পড়েছে 3 আঙ্গুল লম্বা জুতার ভেতরে ঢুকে যাচ্ছে, কই তুমি প্যান্টটা কাইটা 3 আঙ্গুল ছোট করবা। কয় আঙ্গুল? 3 আঙ্গুল। স্বামী চলে গেল, স্ত্রী তো নতুন এসেছে, মার কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে, তার মনে নাই প্যান্ট কাটতে। স্বামী আইসা বলছে, প্রাণের স্ত্রী প্যান্ট কি কাটছো? আমার তো মনে নাই। কই জীবনের প্রথম একটা কথা বললাম, এটাও তুমি রাখতে পারলা না। স্বামী যখন একটু বকা বকা দিবে ভাব, শাশুড়ি বলছে, সন্তান তুই চলে যা, প্যান্ট 3 আঙ্গুল কাইটা আমি ছোট করে রাখবো, ঠিক কিনা বলেন না? এমন শাশুড়ি আছে না নাই? হ্যাঁ, স্ত্রীর দোষ গোপন, পুত্রবধূর দোষ গোপন করে, ঠিক কিনা? আছে না? নিজের পুত্রবধূরে নিজের মেয়ের মতো করে রাখে, ঠিক কিনা বলেন না? আবার অনেক শাশুড়ি আছে যে সালনাম মাঝে লবণ হমইলে লবণের বাদ এই কোটারাই বেলো এনে বাদ দিয়ে আইসা কইতে, ঠিক কিনা? রাস্তাতে আইনে দেখা দেয় আর বউ বলে সালন রাইন দিতে সয়া লবণ হমইয়ে, ঠিক কিনা বলেন না? আছে না নাই? আছে না নাই? তো যে শাশুড়ি লবণ কম হওয়াতে সারা পাড়া মহল্লার মধ্যে বলে বেড়ায়, ওই শাশুড়ি কি বউ রাখতে পারবে নাকি? কথা বলেন। হ্যাঁ, নিজের মা বোনেরা, আমার বোনেরা শাশুড়িকে মায়ের মতো মনে করেন, শাশুড়িকে বাবার মতো সম্মান করেন। বয়সের গ্যাপের কারণে মিলবে না, একটু গ্যাপ থাকবে, কাপ কাঁপে না, তবুও একটু মানেন আপনি একদিন শাশুড়ি হবেন, ঠিক কিনা বলেন না? মানেন, পরিবারের মধ্যে একটু ব্যালেন্স করে নেন, একটু সহ্য করে নেন, আপনার কপালে শান্তি আসবে। সুবহানাল্লাহ বলেন না? ওই শাশুড়ি কত ভালো, স্ত্রী কাজটা নিজে করবে বলে সন্তানকে জবাব দিয়েছে। এবার মা কয় আঙ্গুল কাটলো? নমাতেকা কয় আঙ্গুল? 3 আঙ্গুল কাটলো। এবার স্ত্রী মনে করেছে, হারে আমার শাশুড়ি তো কাজ করতেছে, শাশুড়ির বোধই মনে নাই, বউ গিয়াও কাটছে কয় আঙ্গুল? 3 আঙ্গুল। কাটা দরকার কয় আঙ্গুল? কাটা হইছে কয় আঙ্গুল? 6 আঙ্গুল। সর্বনাশ। বোন বিয়ে বাড়িতে বেড়াতে এসেছে, আসার পরে মনে করেছে, হারে ভাবি তো নতুন, তার একটু মনের মধ্যে কষ্ট, আমার মা তো কাজের মধ্যে ব্যস্ত, আমি গিয়া 3 আঙ্গুল কাটি। বোন গিয়া কাটছে কয় আঙ্গুল? কথা বলে, আরো জোরে বলেন। কাটা হইছে কয় আঙ্গুল? কাটা দরকার। স্বামী আইসা প্যান্টটা পরে দেখে সর্বনাশ, ফুল প্যান্ট আর ফুল নাই, এটি অর্ধেক 3/4 হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আজকেও আমরা ইসলামের ভেতরে আছি কিন্তু পর্দার আয়াত কেটে ফেললাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আয়াত কেটে ফেললাম।
আমরা কোরআনটাকে নামাজে রাখলাম, কোরআনটাকে সমাজ থেকে বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ বাদ দিলাম, 2 ঈদের নামাজ আর জুমার নামাজ মিলে ইসলামটারে 3 কোয়ার্টার বানায় নিলাম। ঠিক কিনা বলেন না? এরকম 3 কোয়ার্টার মার্কা ইসলামওয়ালা হলে নাজাত কি মিলবে? না। পরিপূর্ণ ইসলাম মানা দরকার আছে না নাই? ইসলাম থাকলেই শান্তি, ইসলাম না থাকলেই অশান্তি। কি ওরা তো হস্টেলার নাকি? জি, একটু রেসপন্স করিয়েন, সাড়া দিয়েন, তখন আমি বুঝবো যে না ঠিক আছে আপনারা লাইনে আছেন। জি, ইসলাম থাকলে কি? ইসলাম যেখানে শান্তিও সেখানে। এক দোকানে একজনে চাকরি করত, তার নাম হলো কি? ইসলাম। তার নাম কি? দোকানওয়ালার একজন মেয়ে ছিল, তার নাম কি? শান্তি। তার নাম শান্তি। এখন কেউ যেন বলেছে তোমার মেয়ে শান্তির সাথে দোকানের ইসলাম গোপনে রিলেশন করে, প্রেম করে। এরকম আছে না নাই? হ্যাঁ, গাছতলা বাসতলা বসে পান্তা ভাত খাই ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ, সে মনে করে কত ভদ্র, আর কুকুর শিগালো তো গাছতলা বাসতলা বসে প্রেম করে মহব্বত করে ভাত খাই। জোরে বলেন ঠিক কিনা? এটি কোনো মানুষ করতে পারে না। আমার ভাইয়েরা, কথা মতো দোকানওয়ালা ইসলামকে বিদায় করে দিল, মনে করে যে আমার মেয়ে শান্তির সাথে কি করে? প্রেম করে। এখন ইসলাম চলে গেল। বোঝার জন্য বলছি, বলেন তো ইসলাম যাবে যেখানে শান্তি যাবে? জোরে বলেন। ইসলামকে বিদায় করাতে দোকানওয়ালা তার মেয়ে শান্তি রাখতে পারে নাই, সেও চলে গেছে। তার মানে ইসলাম বিদায় হলে শান্তিও চলে যাবে। বুঝালাম, আমাদের জীবন থেকে যত % ইসলাম বিদায় হয়েছে তত % আমরা অশান্তির মধ্যে আছি। যত % ইসলামকে আমরা তোয়াক্কা করি না তত % অশান্তির মধ্যে আছি। আজ থেকে যদি আমরা 100% ইসলাম মানতে পারি তাহলে 100% শান্তির ভেতরে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে 100% ইসলাম মানার তৌফিক দান করুন। তো জিকির করি লা ইলাহা আর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানহুমুল খাসিরুন, কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের বাইরে গিয়ে যারা যা মানবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ঘরে ইসলাম আনতে হবে, আমার ব্যবসার মধ্যে ইসলাম আনতে হবে, আমার ঘরের মধ্যে ইসলাম আনতে হবে, আমার বিবাহের মধ্যে ইসলাম আনতে হবে, আমার মোবাইলে ইসলাম আনতে হবে, আমার টেলিভিশনে ইসলাম থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ইসলাম নাই, ঘরে জাহেলিয়াত, বিবাহে জাহেলিয়াত, মোবাইলে জাহেলিয়াত, ব্যবসায় জাহেলিয়াত। ওই সব ব্যবসার মধ্যে যত জাহেলিয়াত, পরিবারের মধ্যে যত জাহেলিয়াত, মোবাইলের মধ্যে যত জাহেলিয়াত, বিবাহের মধ্যে যত জাহেলিয়াত, সব জাহেলিয়াতকে পায়ের তলে দিয়ে ইসলাম নিয়ে সামনে অগ্রগামী হতে হবে। ঠিক কিনা? তাহলে ইসলাম যারা মানবে না তারা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? 2 নাম্বার যেটা বলতে চাই, যারা শিরক করবে তারা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি? কথা বলেন না। সেজদার মালিক কে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ কয়জন? কথা বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আবার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বললেন, আল্লাহ হলেন এক আল্লাহ,
কারো মোকাপেক্ষী নয়, পৃথিবীর সবাই হলো আল্লাহর মোকাপেক্ষী। ঠিক কিনা বলে? এই জন্য সাজদার মালিক কে? ইবাদতের মালিক কে? আমার আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শিরক করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলে? কি হারাম হয়ে যাবে? জান্নাত। ঠিকানা হবে জাহান্নাম, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য আমরা শিরক করব না, গোলামি করব কার? কথা বলেন। আমরা ছোটখাটো কতগুলো শিরক করে ফেলি, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, গাড়ির পেছনে দেখবেন পুরাতন জুতা। কয় কেন দিলা? কয় আমি এই জন্য দিলাম মানুষের নজর যেন গাড়িতে না পড়ে, পুরাতন জুতাই পড়ে। নাউজুবিল্লাহ বলেন না? তার বিশ্বাস, তাওয়াক্কুল চলে গেছে জুতার মধ্যে। জুতার কি ক্ষমতা আছে নাকি? আবার অনেকে ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে বলে যে ওই যে ছাদের উপরে নিক্ষেপ কর, যা যা সালোর ওরে মেলামার, ইন্দুর ওরে হ, তোর সিয়ন দাঁত তো লইয়ে নে, উগ্র মোটা দাঁত দিবল্লা। ঠিক কিনা হন না? তোর মোটা দাঁত লই, উগ্র সিয়ন দাঁত দিবল্লা। আচ্ছা হন তো, ইন্দুরের দাঁত বেগ গুণ দিলেও কি আর উগ্র হুয়েন নইব নে? হড়ে ইন্দুরের দাঁত, হড়া আর দাঁত। ঠিক কিনা বলেন না? আর ইন্দুরের 14 গোষ্ঠীর দাঁত দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন। নেই। দাঁত দিতে পারেন কে? চাইবেন কার কাছে? এই সমস্ত অপসংস্কৃতি, খারাপ কাজ বাদ দিতে হবে। ঠিক কিনা বলেন না? আবার অনেক ছোট বাচ্চাদেরকে টিপ পড়ায়, কই যেন নজর না পড়ে। টিপের ক্ষমতা আছে নাকি নজর আটকানোর? কথা বলেন না? আপনি যদি আপনার বাচ্চারে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন, তাহলে কারো নজরে আপনার ছেলের ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল শিখিয়ে দিচ্ছি প্রিয় ভাইরা আমার, পৃথিবীর কারো প্রতি ভরসা করবেন না। আপনি আপনার বাচ্চারে এটি পড়ে ফু দেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাত্রে বেলা ফু দেন, এটি পড়ে বিভিন্ন বিচ্ছু, সাপ ইত্যাদি বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা নিজেরাও পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ রাসূলকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমার একটা বিচ্ছু দংশন করেছে, আমার তো বড় ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি যদি সন্ধ্যাবেলা এটি পড়তে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তুমি যদি এটি পড়তে, তোমারে কোনো বিষাক্ত প্রাণী কোনো দংশন করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রতিদিন সন্ধ্যায় আমরা এটি পড়বো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এগুলো বাঁচাবে, ওই যে টিপ, ওই যে জুতা ইত্যাদি, ছাতা মাথা, এগুলো বাঁচাতে পারে। কথা বলেন। এই জন্য শিরক করব নাকি? গোলামি হবে কার? কথা বলেন। আল্লাহর গোলামি হতে হবে। আমাদের দুটি হাত দিলেন দুইজনে নাকি একজনে? দুইটি চক্ষু দিলেন দুইজনে নাকি একজনে? কথা বলেন। আল্লাহ দিলেন একজনে। দুইটি পা কে দিলেন? কয়জনে? গোলামি হবে কয়জনের? জোরে বলেন। আমার ভাইয়েরা, জীবন চলে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত মারা মেরেছে, বেলাল তবুও ঈমান ছাড়ে নাই, শিরক করে নাই। ঠিক কিনা বলেন না? বেলালকে যত মারে, বেলাল তত তাওহীদের ঘোষণা দেয়, ততই পড়ে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য 2 নাম্বার যারা ক্ষতিগ্রস্ত, যারা শিরক করবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা শিরক করব না। 3 নাম্বারে যারা টাকনুর নিচে কাপড় পরে, আছে না নাই? হ্যাঁ, টাকনুর নিচে যারা কাপড় পরে তারা ক্ষতিগ্রস্ত। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইদারি ফিন্নার, যেই ব্যক্তির কাপড়গুলা প্যান্ট লুঙ্গি ইত্যাদি টাকনুর নিচে যাবে ওই অংশটা জাহান্নামে যাবে। তার মানে টাকনুর নিচে কাপড় পরলে ওই ব্যক্তিরে জাহান্নামে পাঠাইয়া দিবেন কে? আবার মেয়েরা টাকনুর নিচে পড়বে, পুরুষেরা টাকনুর উপরে পড়বে, যে ঠিক কিনা বলেন না? এখন তো উল্টা হয়ে গেছে, পুরুষেরা টাকনুর নিচে পড়ে আর মেয়েরা কি করে? টাকনুর উপরে পড়ে, জিন্সের প্যান্ট পরে, আছে না নাই? আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারাই, ঠিক কিনা বলেন? পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরি হাই। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারাই, ঠিক কিনা? তাহলে আমার মা বোনেরা, আপনারা টাকনুর নিচে পড়বেন, আপনারা পর্দা করবেন, আর পুরুষেরা টাকনুর উপরে পড়বে। আমার রাসূল বললেন যারা টাকনুর নিচে কাপড় পরে তারা হলো ক্ষতিগ্রস্ত, তাদেরকে জাহান্নামে পাঠাইয়া দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন সালাতাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না। কই শ্রেণী? কথা বলে। তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না। এক শ্রেণী হলো যারা টাকনুর নিচে কাপড় পরে, তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করবে না। নাউজুবিল্লাহ বলেন। টাকনুর নিচে যারা কাপড় পরে। দুই নাম্বার হলো ওয়াল মান্নান, যারা কোটা দেয়, কাউকে উপকার করার পরে এটি বারবার দেখিয়ে দেয়, এরকম আছে না নাই? জোরে বলেন না কা? আপনি কাউকে দাওয়াত খাওয়ালেন, আপনার সাথে যদি কোনোদিন কথাবার্তাই না মিলে, আপনি হঠাৎ করে খোটা দিয়ে ফেলেন, ঠিক কিনা? কই তোর যে খাওয়াইছিলাম তোর 14 গোষ্ঠী খাইছে নাকি? আছে না নাই? এইরকম খোটা দেওয়া যাবে নাকি? স্বামী স্ত্রীকে খোটা দিবেন না, স্ত্রী স্বামীরে খোটা দিবেন না, প্রতিবেশীরে খোটা দিবেন না। খোটা দিলে বলেন না জাহান্নামের মধ্যে ফেলে দেবেন কে? আর তিন নাম্বার হলো যেই সমস্ত ব্যবসায়ী মিথ্যা কসম খায়, মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রি করে, আছে না নাই? জোরে বলেন। মা বোনেরা যখন মার্কেটে যায়, দোকানওয়ালা তখন বলে ভাবি ওয়াল্লাহি এটি 500 টাকায় কিনা, তুমি আমার কিনা ধরে দাও, কিন্তু এটা কিনেছে কিন্তু 100 টাকা দিয়ে। কয়শো টাকা? জোরে বলেন। ভাবিরে বলেছে কয়শো টাকা? 500 টাকা। আহারে, আমারে যত সুন্দর করে সালাম দে, আমার স্বামী তো আমার এইভাবে সালাম দেই নাই, সুন্দর করে কথা বলে সঠিক কথা বলেছে, আমি 500 টাকা দিয়ে এটি নিয়ে ফেলবো, ঠিক কিনা বলেন না? মিথ্যা শপথ খায় কিছু ব্যবসায়ী আছে না নাই? না, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ আপনার দিকে তাকাবে না, আপনার সাথে কথা বলবে না, আপনাকে পরিশুদ্ধ করবে না। আবার অনেক ব্যবসায়ী আছে যে ছিদ্রওয়ালা বেগুন নিচে দেয়, ভালো বেগুন উপরে দেয়, ঠিক কিনা বলেন? ছোট মাছগুলা নিচে, ভালো মাছগুলা উপরে, ঠিক কিনা? মাপের মধ্যে আবার কম দেয়, আছে না নেই? আমার একজন উস্তাদ 1 কেজি গোস্ত নিয়েছে। কয় কেজি? 1 কেজিতে কয় গ্রাম? 1000। কয় গ্রাম? 1000। গোস্তওয়ালা বলেছে ও হুজুর আপনারে 250 গ্রাম বেশি দিলাম। হুজুর আরেক চালাক, বাড়ির মধ্যে যাওয়ার পরে হুজুর পাল্লা নিয়ে শিল দিয়ে মেপে দেখে 1000 গ্রাম নাই, আছে 750 গ্রাম, কম দিছে কয় গ্রাম? জোরে বলেন। হুজুর টাকা দেই নাই, টাকা না দিয়ে বাকি নিয়ে গিয়েছিল। হুজুর যখন বলেছে তুমি কম কেন দিলা, কই হুজুর কম দেই নাই, আপনি হুজুর মানুষ, বোঝা বহন করতে পারবেন না, এই জন্য আপনার নিতে যেন কষ্ট না হয় 250 গ্রাম কম দিলাম। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুরও চালাক, এবার টাকা দিচ্ছে, 1000 দেই নাই, 750 টাকা দিয়েছে। 750 টাকা। কই কম কেন দিলা? কই তোমার যেন টাকা গুনতে কষ্ট না হয়, ঠিক কিনা বলেন না?
আর নিতে হষ্ট নই বললা তুই আর গুস্ত হম দিয়স, তোর টিয়া গণিতে যেন হষ্ট নয় তাহলে তোর টিয়াইও হম দিলাম। কাফে কাফ মমতাজের বাফ, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, এই জন্য মাপে কম দেওয়া যাবে নাকি? কথা বলেন না। যারা মাপে কম দিবে টাকনুর নিচে কাপড়ে পড়বে, মিথ্যা শপথ খাবে, কুটা দেবে, তাদের সাথে আল্লাহ কথা বলবে না কিয়ামতের দিন, তাদের দিকে তাকাবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন কে? আমার ভাইয়েরা, 4 নাম্বার, আমি আলোচনা শেষ করছি, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে, পেশাব করে যারা পবিত্রতা অর্জন করে না, ঠিক কিনা বলেন? গাছতলা বাসতলা পেশাব করে, দাঁড়াইয়া করে, ডাইরেক্ট অ্যাকশন মারে, ঠিক কিনা বলেন না? পানি নেই না, পেশাব করতে পারে না, এমন প্যান্ট পরে বসা যায় না। আপনি এমন কাপড় কেন পরবেন যেই প্যান্ট পরলে নবীর সুন্নাহ পালন করতে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা পেশাব ভালোভাবে করে না, পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, আল্লাহ রসুল বলেছেন তারা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ রসুল একবার 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, 2টি কবরে আযাব হচ্ছে। আল্লাহ রসুল বললেন এই 2টি কবরে কোনো বড় গুনার জন্য আযাব হচ্ছে না, এই 2টি কবরে আযাব হচ্ছে একজনে পেশাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, আরেকজনে আমার বাইরা সুগুল কুরি করত, এর কথা এরে লাগাইয়া দে, এরকম আছে না নাই? জোরে বলেন। আন্তর্জাতিক সাংবাদিক কিছু মুসল্লির মধ্যেও আছে, ঠিক কিনা বলেন? নামাজে ভালো, দোকানে বসে আন্তর্জাতিক সাংবাদিক হয়ে যায়, ঠিক কিনা বলেন না? আবার মহল্লার মধ্যে অনেক মা বোনেরা আছে, এই ঘরের কথা ওই ঘরে, এই ঘরের কথা ওই ঘরে লাগাইয়া দে, আছে না নাই? কথা বলেন। একজনের কথা শুনলে কথা সেটা অন্যজনকে না বলা পর্যন্ত পেটের মধ্যে ভাত হজম হয় না। আন্তর্জাতিক সাংবাদিক আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় আছে, ঠিক কিনা বলেন না? এই জন্য 2টি কবরে আযাব হচ্ছুল বললেন, একটি কবরে আযাব হচ্ছে পেশাব করে পবিত্রতা অর্জন না করার কারণে, আরেকটি কবরে আযাব হচ্ছে সুগুলকুরি করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 5 নাম্বার বলবো নাকি? জোরে বলেন। আর 10 মিনিটে সব আলোচনা শেষ। বসবেন তো ইনশাআল্লাহ? পড়ে আলহামদুলিল্লাহ, পড়ে আল্লাহু আকবার, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, 5 নাম্বারে তারাই তো ক্ষতিগ্রস্ত যারা দুনিয়াকে প্রাধান্য দিবে। দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, এই ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ রাসূল বললেন তারা ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তো দুনিয়াটারই গুরুত্ব দিচ্ছ, দুনিয়াটারই উত্তম তোমরা মনে করছো, কিন্তু দুনিয়ার তুলনায় আখিরাত হলো উত্তম এবং আবেকা চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন না? আখিরাত হলো কি? উত্তম, চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা দুনিয়ার গুরুত্ব দিচ্ছি, দুনিয়ার ঘর ভালো করার জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার পেট ভালো রাখার জন্য কত কিছু করি। আমাকে যে একদিন কবরের পেটে যেতে হবে সেই কথা ভুলে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার ঘর বানানোর জন্য কত কিছু আমি করি, দুনিয়ার ঘর বানানোর জন্য কত কষ্ট করি, মরার পরে আমার যে জান্নাতে মাথা রাখার মতো জায়গা লাগবে এটি আমরা ভুলে যাই, ঠিক কিনা বলেন? আমরা তো সফল হতে চাই,
আমরা তো দুনিয়া পেয়ে সফল হতে চাই, মনে করি সরকারি চাকরি পেলে সফল, মনে করি কোটি কোটি টাকার মালিক হতে পারলে সফল, মনে করি দালান কোঠা বিল্ডিং করতে পারলে সফল। আমার আল্লাহ বললেন না না, এটি তোমাদের কাছে সফলতার মানদণ্ড হতে পারে, আমার কাছে এটি সফলতার মানদণ্ড নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াতে যা আছে সব কিছু হলো ধোঁকা দিবে, ধোঁকার সম্পদ। ঠিক কিনা বলে? আমার জায়গায় আরেকজন বসে যাবে। আমার ঘর, এখন বলছি আমার ঘর নয়, আমার ঘরে আমার ছেলে থাকবে। ঠিক কিনা? আমার ছেলে চলে গেলে আমার নাতি থাকবে। আসলে আমার ঘর নয়, এটি আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো পরকাল। ঠিক কিনা বলেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? এজন্য যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? জোরে বলেন। আখিরাতকে প্রাধান্য দেন, আখিরাতের জন্য কাজ করেন, একটু নামাজ পড়েন, নবীর আদর্শ একটু পড়েন, নবীর স্ত্রীদের জীবনী পড়েন, হালাল হারাম মেনে চলেন। আল্লাহ রাসূল একবার বাজারে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাজারের পাশে একটি ছাগল দেখতে পেলেন। সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরাম, এই যে মরা কান ছোট কান কাটা ছাগল, তোমরা কি 1 দিরহাম দিয়ে কেউ নিবা নাকি? সাহাবাই কেরাম বললেন, না, নিব না। আল্লাহ রাসূল বললেন, 1 দিরহাম দিতে হবে না, মাগনা নাও, টাকা দিতে হবে না। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কান কাটা ছাগল মরা, আমাকে এমনি দিলেও নিব না, জিন্দা থাকতেও এইরকম কান কাটা কান ছোট ছাগল আমরা নিতাম না। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কাছে এই কান কাটা ছাগলের মূল্য যেমন, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যও তেমন। ঠিক কিনা বলেন না? তার মানে এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নয়। আল্লাহ এই দুনিয়াটা পরীক্ষার জন্য দিলেন, যাকে দিলেন এটি তার জন্য পরীক্ষা, যাকে দেই নাই এটি তার জন্য পরীক্ষা। আমার থাক বা না থাক, আমার বিল্ডিং থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে সবর করব, কারণ আল্লাহ মাটির তৈরি ইট দিয়া বিল্ডিং তৈরির ক্ষমতা না দিলেও আল্লাহর গোলামি করলে স্বর্ণের তৈরি ইটের জান্নাত আমারে দান করবে। ঠিক কিনা বলেন না? আল্লাহ দিবে, এই আশা আমরা রাখতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে দুনিয়ারে যারা প্রাধান্য দিবে তারা ক্ষতিগ্রস্ত। আমরা আখিরাতের কাজ করব আজ থেকে ইনশা। জোরে বলেন না ইনশা আল্লাহ। আখিরাতের কাজ করব। 6 নাম্বার, যারা হারাম খাদ্য খায়, আছে না নেই? হ্যাঁ, আহা, মনে যা চাই তা খাচ্ছে, আহা, মনে যা চাই তা খাচ্ছে, সামনে যা পাই, ছাগলে যেমন খায়, গরুয়ে যেমন খায়, আপনি আমিও খাচ্ছি। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বললেন, ইয়া
আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিন থেকে হালাল এবং পবিত্র যা আছে তোমরা তা খাও, ঠিক কি না? আমার ভাইয়ের, আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যার শরীরে আমার ভাইয়ের এক ফোঁটা রক্তও যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয়, ওই মানুষটারে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আরো জোরে বলেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক কিনা বলেন? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? কি জবাব দিবেন? ভালো করে কান লাগান, আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে জাগ্রত করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা রাখেন। এই কথা বলে আলোচনা শেষ করব, ভালো করে শোনেন। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, জানি না আগামী বছর এখানে যারা আছেন কয়েকজন থাকবেন না, জিন্দা আছেন মুর্দা হয়ে যাবেন, কবর দেশে চলে যাবেন। ভালো করে শোনেন, ভালো করে কান লাগান, কেমন করে হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল একবার রাত্রেবেলা বাহির হয়ে গেলেন, পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার নবীর পেটের মধ্যে কোনো খাবার নাই। বিশ্ব নবী, নবীদের সরদার, পেটের মধ্যে খাবার নাই, পেটের জ্বালা বাহির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, বাহির যখন হলেন, একটু পরে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাহির হয়ে গেলেন। বললেন, ও আবু বকর, তুমি কেন বাহিরি হলা? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে কোনো খাবার নাই, কষ্ট সহ্য করতে পারছি না। আমাদের কত লক্ষ লক্ষ টাকা জমা আছে, তবু আল্লাহর গোলামি করি না। আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর গোলামি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হতো, ও নবী, আপনার আগের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি কেন এত ইবাদত করেন? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ যে আমারে হাত দিল, আল্লাহ যে আমারে পা দিল, আল্লাহ যে আমারে হায়াত দিল, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আজকে যেই বডি পেয়ে, যে টাকা পেয়ে, যেই সৌন্দর্য পেয়ে, যার ভালোবাসা পেয়ে আল্লাহরে ভুলে গেলেন, বলেন না এই ভালোবাসা দিলেন কে? আরো জোরে বলেন। সে আল্লাহরে কেন ভুলে গেলেন? এত টাকা দিল, তারপরও কেন ভুলে গেলেন? আল্লাহ রাসূলের পেটের মধ্যে খাবার নাই। আবু বকর রাত্রেবেলা বাহির হলো, ঘরের মধ্যে খাবার হলো কয়জন? দুইজন। একটু পরে হাঁটলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও ওমর, তুমি কেন বাহির হলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে কোনো খাবার নাই, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই জন্য বাহির হয়ে গেলাম। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আনসারী সাহাবীর কাছে গেলেন। আনসারী সাহাবী তাদের জন্য একটি ছাগল ভুনা করে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল খেলেন, ওমর খেলেন, আবু বকর খেলেন। খাওয়া শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল একবার খাবারের দিকে তাকায়, আরেকবার উমরের দিকে তাকায়, আরেকবার আবু বকরের দিকে তাকায় এবং বলল, ও আবু বকর, ও উমর, এত কষ্টের পরে আমরা যে খাদ্য খেলাম,
এই খাবারের জবাব কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সব নিয়ামতের হিসাব একদিন কার দরবারে দিতে হবে? কথা বলেন, কার দরবারে? এই জন্য হারামের পথে আমরা থাকবো না, ফিরে আসবো। পড়ি ইনশাআল্লাহ, আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। হারাম কি খাবো নাকি? হ্যাঁ না, ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবেন না। কই দিন বাঁচবেন, কই দিন বাঁচবেন? মানুষের হক মেরে খাবেন না। উমর ইবনে আব্দুল আজিজ তার সন্তান, একবার উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ রাষ্ট্রের জন্য কিছু আপেল আসলো, তার সন্তান আপেলের এক টুকরা গালের মধ্যে দিল। উমর ইবনে আব্দুল আজিজ হাত ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার পরে নিয়ে ফেললেন। স্ত্রী বলেছে, সন্তানের প্রতি কি মায়া নাই? আপনি আপেল নিয়ে ফেললেন। উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ বলেছেন, আমার মায়া আছে। আমার সন্তানের মুখ থেকে যখন আমি আপেল বাহির করছিলাম, আমার মনে হয়েছে আমি আমার কলিজা বাহির করছিলাম, কিন্তু এই আপেল আমার সন্তানের জন্য নয়, এটি জনগণের হক, জনগণের অধিকার। এই জন্য আমি আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আমি আপেল নিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে ভয় অন্তরের মধ্যে জাগ্রত করব, তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? জোরে বলেন। আলোচনা শেষ, প্রায় শেষ আমার ভাইয়েরা। আমি যতটুকু কথা বললাম, এরপরে 7 নম্বরে যেটি বলতে চাই, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন যারা পড়ে না, কোরআনের পথে আজকে আমরা নেই, কোরআন তেলাওয়াত নেই, ফেসবুকের মধ্যে বিভিন্ন পোস্ট পড়ে, কবিতা পড়ে, প্যারাগ্রাফ পড়ে, এসে পড়ে, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান, আমি নিজে, আমার পরিবারে কোরআন তেলাওয়াত করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা, আপনারা অতি তাড়াতাড়ি উঠে কোরআন তেলাওয়াত করবেন। আগের মহিলাদের সকাল হতো, ভোর 5টায় উঠে যেত তারা, আর এখনকার মা বোনদের অনেকের সকাল হয় সকাল 11টায়, ঠিক কিনা বলেন না? আছে না নাই? না, আপনি সকালে বরকত আছে। সকাল হলো, শুনে রে আজান, উঠ রে সজ্জা চাহাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, সুবহানাল্লাহ বলেন। ওযু করে ফেল রে ধুয়ে, নিশিতি রাতের গ্লানি, সেজদা করে যাই নামাজে, ফেল রে চোখের পানি, তোর অশান্তি সব চলে যাবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, সুবহানাল্লাহ বলেন। এজন্য সকাল সকাল উঠে নামাজ পড়বেন, কোরআন পড়বেন। আপনি কোরআনকে না ভুললে কোরআন আপনারে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন, কোরআন আল্লাহর দরবারে শাফাত করবে। যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনে চুমা খায়, কোরআনকে ভুলে যায় না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করে কোরআন তেলাওয়াতকারী কোরআনওয়ালাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে প্রধানমন্ত্রী চিঠি পাঠালে কত খুশি হয়ে যায়, আমার গার্লফ্রেন্ড চিঠি পাঠালে কত খুশি হয়ে যায়। নিজে পড়তে না জানলে কয়েকবার বন্ধুর মাধ্যমে নাস্তা করাইয়া পড়ায়, ঠিক কিনা বলেন না? প্রধানমন্ত্রী চিঠি পাঠালে কত খুশি হয়। আল্লাহর চিঠি পবিত্র কোরআনুল কারীম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, একবার নজর দেওয়ার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন না? আল্লাহর চিঠি কোরআন আমরা পড়বো, পড়ে পড়তে জানেন না, আঙ্গুল হাঁটান, চোখ দিয়ে তাকান, সওয়াব আছে না নাই? আপনার চক্ষু নাই, আঙ্গুল নাই, কোরআন তেলাওয়াত শুনেন, তাহলেও সওয়াব আছে না নাই? এই জন্য কোরআন পড়বো নাকি ছাড়বো? জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, শেষ কথা,
আমি এটাই বলছি, শেষ কথা, তারা ক্ষতিগ্রস্ত যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে উপর নির্যাতন করে, মানুষের উপরে জুলুম করে, তারা কিয়ামতের দিন আলটিমেটলি ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আমার ভাইয়েরা, এটি বলে আলোচনার ইতি টানছি, ভালো করে বুঝেন। কিয়ামতের দিন মানুষেরা অনেকে নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, হজ নিয়ে যাবে, জাকাত নিয়ে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে যাদের জায়গা খেয়ে ফেলছিল, যাদেরকে মিথ্যা মামলা দিয়েছিল, যাদের উপরে নির্যাতন করেছিল, যাদের পথ বন্ধ করে দিয়েছিল, অন্যায়ভাবে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, তারা দুনিয়ার জমিনে বিচার না পেল, দুনিয়ার জমিনে বিচার না পেল, তাহাজ্জুদের জায়নামাজি চোখের পানি ফেলে বিচার দিয়েছিলেন কারে? জোরে বলেন। আল্লাহ তো সঠিক বিচারক, হাকিমদের হাকিমকে। আমার আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হাকিমদের হাকিমকে। কিয়ামতের দিন আল্লাহরে বলবে, আল্লাহ আপনি তো বিচার করবেন, দুনিয়াতে বিচার পাই নাই, আমারে এই ব্যক্তি কষ্ট দিয়েছিল, থাপ্পড় মেরেছিল, জনের বল বংশের বল দেখাইয়া আমাদের উপর নির্যাতন করেছিল। আল্লাহ বলবে তার নামাজের সওয়াব নিয়ে নাও। আরেকজনে বলবে আল্লাহ মিথ্যা মামলা দিয়েছিল, আল্লাহ বলবে তার হজের সওয়াব নিয়ে নাও। আরেকজনে বলবে আল্লাহ আমারও তো কষ্ট দিয়েছিল। এইভাবে বলতে বলতে তার সব সওয়াব চলে যাবে, সব নেকি চলে যাবে, সব সওয়াব নিয়ে ফেলবে। অভিযোগকারী আরো থাকবে, তারা বলবে আল্লাহ এই বান্দাটা, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমারও কষ্ট দিয়েছিল, আমিও তার থেকে অনেক হক পাই, আমিও তার থেকে পাই, আপনি বিচার করেন। আল্লাহ বলবে তার তো কোনো নেকি নাই, তোমাদের গুনাহগুলা তার ঘাড়ের উপরে চাপায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে, শেষ পর্যন্ত আল্লাহ বলবে সুম্মা তুরিহা ফিন্নার, তারে জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই জন্য যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, কিয়ামতের দিন তারাও আল্লাহর দরবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের আলোচনা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।